নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ আলোচনা করছি ফেং শুই নিয়ে। এই অডিও শোনার আগে আপনারা যদি এটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে এই মন্ত্রের যন্ত্র যারা জানেন না, এই অজানা কথা অনেকের হাতে পৌঁছতে পারে এবং তারা কিন্তু উপকৃত হতে পারে। তাই এটা মন্ত্রের যন্ত্রকে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে আমি বাধিত হব। আজ যে ফেং শুই নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নুন নিয়ে। নুন নুন মানে যাকে বাংলা ভাষায় বলা হয় লবণ। সেই ক্ষেত্রে অনেক বাড়ি আছেন, ফ্ল্যাট আছে যেখানে দুটো তিনটে করে বাথরুম আছে, কিন্তু এই যে বাথরুম, এই বাথরুম যেই বাজে, যেই মানে আমরা মানে মলমূত্র ত্যাগ করি, তার একটা খারাপ অধ্যায় আছে। তাই বাথরুম যেই স্থানে, যেখানে আমরা দেহ নিষ্কৃত মল এবং মূত্র বর্জন করি, এগুলো বিষাক্ত জীবাণু। এটা আমরা সবাই জানি, বিষাক্ত জীবাণু থাকে। তবে বাথরুম বাড়ির মধ্যে যেখানেই থাকুক না কেন, অনেক বাড়িতে দুটো তিনটে পর্যন্ত বাথরুম দেখা যায়, যেখানেই থাকুক না কেন, তা সবসময় ঋণাত্মক শক্তির উৎস হয়। এটা কিন্তু আমাদের জানতে হবে। এই বাথরুমের দরজা খুলে রাখলে কি হয়, বন্ধ থাকলে কি হয়, মেন গেট থেকে তাকালে, এই নিয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি। তাই মলমূত্র বর্জন যেখানে করি, সেখানে কি একটা ঋণাত্মক শক্তি তৈরি হয়। সেই ঋণাত্মক শক্তিটা কিন্তু আমাদের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক। এই ক্ষতিকারকের থেকে বাঁচার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু এই ঋণাত্মক যে ব্যাপারটা আছে সেটার থেকে আমরা অনেকটাই বাঁচতে পারি। কি করতে হবে আমাদের? এক বাটি ভর্তি অপরিশুদ্ধ সামুদ্রিক নুন, যেই নুন আমরা ভাতে খেয়ে থাকি, রিফাইন করা নুন, সেই নুন নয়। যেই নুন সামুদ্রিক, দেখবেন একটু লাল লাল মোটা মোটা যেই নুনগুলো হয়, সেই নুন বাড়ির প্রত্যেকটি বাথরুমের দরজায় কাছে যে চৌকাঠ আছে, প্রত্যেকটা দরজার কাছে একটা চৌকাঠ থাকে, সেই চৌকাঠে একটা বাটিতে রেখে দিন। তবে বাটিটা খেয়াল রাখতে হবে, এটা যেন কোনো প্লাস্টিকের বাটি না হয়, এটা যেন চীনা মাটির বাটি হয়। তাহলে কিন্তু আপনি ভীষণভাবে এই ঋণাত্মক ব্যাপার থেকে আপনি উপকার পেতে পারেন। কারণ ঋণাত্মক শক্তিকে শোধন করে নিতে পারে এই নুন। তাই নুন আমাদের রাখতে হবে সেই বাথরুমের চৌকাঠে। আর যখন এই নুন দেখবেন বেশ কিছুদিন রাখার পরে, 2-5 দিন 10 দিন রাখার পরে, আপনি এই নুনটা ভেজা ভেজা হয়ে যাবে, জল ছেড়ে দেবে নুনে। তখন যদি নুনটা দেখেন যে গলে যাচ্ছে, ঠিক তদ্রূপ অবস্থায়, সেটা কিন্তু সেই নুনটা ধুয়ে ফেলে দিয়ে আবার নতুন নুন আপনি সেই বাটি ভর্তি করে আবার যথাস্থানে আপনি রেখে দেবেন। তবে মনে রাখবেন, যদি নুন গলে যায়, সেই ক্ষেত্রেও যদি আপনি রেখে দেন, সেটা কিন্তু আপনার ভালো হবে না। সেই ক্ষেত্রে প্রতি 7 দিন অন্তর বা 6 দিন অন্তর যদি আপনি এই নুন যেটা বাটিতে আছে সেটা ফেলে দিয়ে আবার নতুন নুন ভর্তি করে যদি রাখতে পারেন বাথরুমের দরজার চৌকাঠে, তাহলে কিন্তু 100% আপনি এই ঋণাত্মক শক্তি যেটা উৎস হচ্ছে, তার থেকে কিন্তু আপনি অনেকটাই বাঁচতে পারবেন। নমস্কার।